কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ করতে দেশের সব সিটি কর্পোরেশন ও পৌরসভায় একযোগে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। দুপুর 12টা থেকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের মধ্যে দেখা গেছে ব্যস্ততা। পিকআপ ভ্যান ও ঠেলাগাড়ি নিয়ে বিভিন্ন এলাকা থেকে কোরবানির পশুর বর্জ্য সংগ্রহ করছেন। সিটি কর্পোরেশনের পানি ছিটিয়ে ব্লিচিং পাউডার দিয়ে পরিচ্ছন্নতার কাজ শুরু করা হয়। বরিশালে দুপুর 2টা থেকে 700 পরিচ্ছন্নতা কর্মী বর্জ্য ব্যবস্থাপনার কাজ শুরু করেছে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে 10টি ডাম্পিং ট্রাক ব্যবহার করা হচ্ছে। খুলনায় দুপুর 2টা থেকে বর্জ্য অপসারণের কাজ শুরু হয়েছে। কেসিসি প্রশাসক জানান 772 জন পরিচ্ছন্নতা কর্মী রাত 10টার মধ্যে এই বর্জ্য অপসারণ শেষ করবে। প্রতি বছরই 2টায় শুরু করে আমরা 12টা শুরু করেছি। আমরা প্রধান সড়কগুলা 3টা-4টার মধ্যে বসে করে ফেলবো এবং অলিগলিগুলো আমরা সন্ধ্যার আগে বসে করে ফেলবো এবং রক্তের মধ্যে ব্লিচিং পাউডার ছিটিয়ে রক্তের বসে করে আমাদের রোগ বিরোগের সংখ্যা কমে যাবে। আমরা আশা করি নগরবাসী আমাদের এই পরিকল্পনাটা সহায়তা করবে। আমাদের 10টি ট্রাক আছে, আমাদের 3টি পানির গাড়ি আছে, 3টি লোডার আছে এবং এই কাজের সাথে সংশ্লিষ্ট শ্রমিক পর্যাপ্ত 700 শ্রমিক আছে। আমরা 1000 কেজি ব্লিচিং পাউডার নিয়ে আসছি এবং 5000 বস্তা দেব। আমাদের এই কাজের সাথে নগরীর যত যে অবস্থা আছে আমরা সব জায়গা থেকে আমরা এগুলো কালেকশন করব। কোরবানির বর্জ্য অপসারণের কাজ চলছে। এই বিষয়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশন থেকে জানাতে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী ইলিয়াস, বর্জ্য অপসারণ ব্যবস্থাপনা নিয়ে কারো কোনো অভিযোগ কি পেয়েছেন কিনা? পাড়া মহল্লা থেকে কিভাবে ময়লা সংগ্রহ করা হচ্ছে এবং সময় মতো যে টার্গেট নেওয়া হয়েছে এর মাঝেই কি বর্জ্য অপসারণ করা সম্ভব হবে কিনা? বর্জ্য অপসারণ নিয়ে এখনো পর্যন্ত কারো কোনো অভিযোগ নেই। অর্থাৎ সিটি কর্পোরেশনের যে প্রশাসক রয়েছেন রুকনুজ্জামান সরকার, তিনি কিন্তু গতকাল যে টার্গেট দিয়েছিলেন অর্থাৎ 2টা থেকে বর্জ্য অপসারণ কাজ শুরু করবেন, তিনি কিন্তু আজকে দুপুর 12টা থেকেই বর্জ্য অপসারণ কাজ শুরু করেছেন। অর্থাৎ সিটি কর্পোরেশনের নির্ধারিত 516টি স্থানে কিন্তু এবার কোরবানি পশু জবাই করা হয়েছে এবং 800 পরিচ্ছন্নতা কর্মী তারা বর্জ্য অপসারণ কাজে কিন্তু নিয়োজিত রয়েছেন। অর্থাৎ সেই পরিচ্ছন্নতা কর্মীর পাশাপাশি সিটি কর্পোরেশনের প্রশাসক যিনি রয়েছেন, সিটি কর্পোরেশনের কর্মকর্তারা যারা রয়েছেন তারা কিন্তু সেই কাজটি কিন্তু তদারকি করছেন। আমরা এখন রয়েছি ময়মনসিংহ নগরীর একেবারেই গুলপুকুরপাড় এলাকায় রয়েছি, সেখানে কিন্তু তিনি বর্জ্য অপসারণের কাজ কিন্তু তদারকি করছেন। আমরা একটু যুক্ত হব সিটি কর্পোরেশনের প্রশাসক রুকনুজ্জামান সরকার উপর। জানতে চাই, আপনি সন্ধ্যা 6টার মধ্যে টার্গেট দিয়েছিলেন বর্জ্য অপসারণ করা হবে অর্থাৎ 33 ওয়ার্ডে, সেটি সম্ভব কিনা? ইনশাল্লাহ আমরা 5টার ভিতরে এই ময়লা বসে করে ফেলবো। আপনি দেখছেন আমরা শহরে মেইন সড়কের মধ্যে বসে করে ফেলেছি। এখন গলি গলি কাজ চলছে। মাননীয় প্রধানমন্ত্রী সকাল 11:30 নির্দেশনা দিয়েছেন 5টার ভিতরে সকল বর্জ্য অপসারণ করবেন। সকল পরিচ্ছন্নতা কর্মীরা মাননীয় প্রধানমন্ত্রীর 5000 টাকা পুরস্কার পেয়ে তারা প্রায় 800 কর্মী মাঠে দিনরাত কাজ করছে। আমরা 5টার আগেই ইনশাল্লাহ প্রধান সড়ক করে ফেলবো এবং 6টার ভিতরে অলি গলি সব শেষ করে ফেলবো ইনশাল্লাহ। এই নগরবাসীকে আমি অনুরোধ জানাই, বর্জ্যটা আপনারা দয়া করে একটা পলিথিন দিয়েছি আপনাদেরকে, ব্লিচিং পাউডার দিয়েছি, সেখানে ঢুকিয়ে দিবেন এবং ব্লিচিং পাউডার দিবেন, ময়লাটা আমাদের ডেনে ফেলবেন না। এটা আপনাদের যেমন অনুরোধ থাকবে। তিনি বলছিলেন যে একেবারেই নির্ধারিত সময়ের মধ্যেই বর্জ্য অপসারণ কার্যক্রম সম্পন্ন হবে, সেই বিষয়টি কিন্তু বলছিলেন এবং এতে করে আমরা দেখেছি নগরবাসী কিন্তু অনেকটা স্বস্তি প্রকাশ করেছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে বর্জ্য অপসারণ নিয়ে সর্বশেষ। ধন্যবাদ ইলিয়াস আপনাকে। ময়মনসিংহ সিটি কর্পোরেশন থেকে কোরবানির বর্জ্য অপসারণের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইলিয়াস আহমেদ।